মাদ্রাসা শিক্ষকের হাতে নির্যাতিত এই শিশু চুন থেকে পান খসলে অমানসিকভাবে নির্যাতন করে এই অবুঝ শিশুর উপর। দর্শক চলুন আজকে বিস্তারিত জানবো এই অবুঝ শিশুর কাছে। আচ্ছা, তোমাকে কে এভাবে পিটাইছে? হুজুরে কেন পিটাইছে? হয়ে লেহা পাই না দিকে ও লেহা পারো না দেখা? আর কেন এইভাবে মারছে তোমাকে? আর কি করো, দুষ্টামি করো এখানে? না একটু ঘুমটা দেরি করে উঠতে ভাই হিমকাই মারে। ও একটু ঘুম থেকে দেরি করে উঠা যাও দেখে এভাবে মারে? দেখেন একটু ক্যামেরাটা সামনে ঘুরান, দেখেন ছোট একটা বাচ্চার অবস্থা, চোখে মুখে। আচ্ছা এটা কেমন মানুষ? মাদ্রাসার হুজুর সবচেয়ে আমি মনে করি ওরা সব দিকে শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে ওরা হচ্ছে পারফেক্ট, ওদের দ্বারা এরকম তো কোনো কিছু আশা করা যায় না। আচ্ছা যাই হোক, এখন একটু কথা বলবো বাচ্চার মায়ের সাথে। আচ্ছা, আপনি যে আপনার ছেলেকে যে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন সেই মাদ্রাসার সম্বন্ধে আগে কোনো তথ্য নিয়েছিলেন? আবার সবাই কইতাছে মাদ্রাসাটা অনেক ভালো, আর আমরা গরিব মানুষ কম খরচায় মানে ভালো পড়ায়, ঠিক আছে। তো এর লেগে সবার কথা মতো ওই জায়গায় দিলাম। হুজুররা অনেক ভালো, মানে সবাই কইতাছে হুজুর অনেক খেয়াল রাখে পোলাপানের, পড়ালেখা না পারলে নিজের সন্তানের মতো বুঝাই দেয়। আবার কেনা জানতো ওই অমানুষ হুজুর আমার ছেলেটা। এইভাবে কি মানে আজকে তো যেভাবে কঠোরভাবে ওর উপর নির্যাতন করা হয়েছে, আগে তো মনে হয় ওকে প্রায় সময় এভাবে মারতো না? সব সময় যখন পোলা দেখতে যাইতাম, সবসময় যাইতাম পোলার মুন্ডে একটু থাকতো, জিগাইতাম বাবা তোর কি হয়েছে, কোনো সময় আমার পোলা কিচ্ছু কইতো না। কালকে আমি পোলা আনতে যাই, আমার পোলার অবস্থায় দেখছি আমার পোলার। আগে যখন আপনার পোলার এই অবস্থা দেখেছেন তখন একটু ভালোভাবে একটু তো আপনি এখানে আবার অনেকবার জিজ্ঞেস, আমি মনে করছি কি আমাকে সারা থায় হয়তো বা পোলার মন থাকে ছোট, মা বাপ সারা থাকলে দূরে পোলাপনের মন তো এমনি ছোট থাকে, বুঝতে পারি না যে আবার এরকম কইরা আমার পোলাটারে ওরা মারছে। আরে আমি কোনোদিন আমার পোলার গায়ে আসলে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এটা যে মানুষ এই কাজগুলো করে তাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তারা একটা মানুষ? আমার দিকে তো মনে হয় না। এখন যাই একটু প্রতিবেশীর কাছ থেকে একটু শুনি ওনারা কি বলে। চাচা একটু এই সামনে আসেন, আপনি একটু এই সামনে না, আপনাকে বলছি আপনি একটু সামনে আসেন। এই যে একটা ঘটনা ঘটলো, ওই যে হুজুর এইভাবে মারলো ছেলেটিকে, তার বিষয়ে মানে তাদের বিষয়ে আপনি কিছু একটু বলেন। কি বলবো বলেন, মনে করেন হুজুরের মানুষ সবাই তো কয় ভালো, হুজুরটা এই যে এই অবস্থাটা করলে মারলো, এগুলা উচিত না জিনিসটা। এরপরও সেটা গরিব মানুষ, কেউ নাই, বাপও নাই, মাও নাই, এই যে মারা আছে খুব কষ্ট করে চলে, সেটারও ভালো লেগে লেখাপড়া দিচ্ছে জানেন। এই হুজুরটারে মাইরা স্যারের কি অবস্থা করছে জানেন। আচ্ছা আপনাদেরকে দরকার ছিল না যে একটু আমরা তো জানি না, ওই যখন যাই না হই না পরে আইলাম, আইয়া এটার যে কোনো এটা করতে হবে, অ্যাকশন করতে হবে। এখন এই যে এই অবস্থাটা করেছে সেই বিষয়ে আপনাদের ওনাদের বিষয়ে কি রকম আপনারা শাস্তি দাবি করেন, বা কি রকম ভাবে ওনাদেরকে শাস্তি দিলে আপনারা খুশি হবেন? শাস্তি মনে করেন এটা সবার জন্য দিলে ভালো হবে, সব পোলাপান ভালো হইতে পারে, হুজুরও ভালো হইতে হইব। শাস্তি এটা যেমন দিতে হবে। আচ্ছা ওনাদেরকে আমি চাই আমার কঠোর একটা বিচার হোক। আজকে আমার সন্তানের লগে এরকম করতে পারছে, আজকে আমার ছেলের যখন ওরা মায়ের এরকম করতে, ওরা আর 5টা ছেলের সাথে এরকম করতে পারবো। ওরা টাকাইতে চাইতো খারাপ লাগে, এরকম করে কোনো বাচ্চার গায়ে আঘাত করে। আচ্ছা এখন আমার কথা হচ্ছে আপনাকে কোনোভাবে ছেলের টাকা যে মাসিক যে বেতন থাকে এটাকে কখনো বাকিতে রেখেছিলেন? না না পাই এই কাজটা কখন, ওর বাবা কষ্ট করে গাড়ি চালায় কিন্তু পোলা ঠিক মতো বেতনটা দিয়ে আগে, কারণ আমার পোলা দূরে থাকে। আমরা চাই আমার পোলা একটা হাফেজ হইব, গরিব হইলে কে যাওয়া সবারই তো স্বপ্ন থাকে। এই আশা করে আপা পোলা মাদ্রাসায় দিছি, লাভটা কি হইলো আপা? কি লাভ হইলো আমার? আর আমার পোলার ক্ষতি হয়ে গেল। ওরা যদি আমার বাচ্চাটারে মায়ের হালাই তো দেখছে, এই যে চোখে টোকে মারছে। আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যাইতো আমি আমার ছেলে কই পাইতাম আপা? তো দেখতেই পেলেন এটা আসলে একটা বাস্তব ঘটনা, যে ঘটনা এখন ঘটছে। আমি বিশেষ করে এতটুকু বলি যে হুজুর যারা আছে, আমরা যতগুলো বাঙালি আছে, আমরা সম্পূর্ণভাবে অন্য কাউকে বিশ্বাস করি আর না করি, কিন্তু হুজুরদেরকে ঠিকই বিশ্বাস করি, কেননা ওরা হচ্ছে আল্লাহর ওলামায়ে কেরাম, ওরা কখনো ভুল করতে পারে না। আমরা এতটুকুতে বিশ্বাসী ছিলাম, কিন্তু আজকে ছেলেটাকে দেখার পর থেকে অন্যরকম বিশ্বাস আমাদের হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এটা আসলে সত্যি একটা ঘটনা যেটা আপনাদের মধ্যে উল্লেখ করা হয়েছে, আর এখন যেটা দেখছেন সেটা আমাদের সম্পূর্ণ বানানো ঘটনা। আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার উদ্দেশ্যে, ছোট বাচ্চা পোলাপান ওরা কিছু বুঝে না, ওদেরকে শেখানোর জন্য আপনাদের কাছে পাঠানো হয়েছে। আর আপনারা যদি ওদের উপর এরকম অত্যাচার করেন তাহলে কোথায় থেকে ওরা কী শিখবে? ধন্যবাদ সবাইকে।